গাইবান্ধা শামীম হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গাফিলতি ও অনাগ্রহের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা 11টায় সদরের গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে দরিয়াপুর বাজারের রাস্তা অবরোধ করে সচেতন এলাকাবাসী ও ছাত্র জনতা এই কর্মসূচি পালন করে। 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বক্তব্য রাখেন নিহত শামীমের বাবা রাজু, চাচা রবিন হোসেন লিটন, দারিয়াপুর বন্দর ব্যবসায়ী শহীদুজ্জামান রিজু, সদর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, খোলাহাটি ইউনিয়ন বিএনপির নেতা মৃদুল সহ অনেকে। বক্তারা বলেন, প্রশাসনের গাফিলতির কারণে হত্যাকারী এখনও গ্রেপ্তার হয়নি। প্রশাসন 7 থেকে 10 দিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলেও 1 মাসেও গ্রেপ্তার হয়নি। এতে প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয় এলাকাবাসী সহ সচেতন মহল। বক্তারা আরও বলেন, প্রশাসন চাইলে তাদের দেওয়া সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারত, কিন্তু তা তারা করতে পারেনি। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার ঘটনাস্থলে পৌঁছে এই 7 দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত 18 ডিসেম্বর তার চুরির ঘটনাকে কেন্দ্র করে আফজাল শামীমকে এলোপাথারি মারধর করে পরে 24 ডিসেম্বর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।